টপিকটা হচ্ছে প্রজেক্ট শিডিউলিং অ্যান্ড ট্র্যাকিং, হাউ উই আর গোয়িং টু do the scheduling and how we are going to track that down. So basically আমাদের যেটা হয় সেটা হচ্ছে গিয়ে সফটওয়্যার লেট হয় অনেক সময় বিভিন্ন কারণে। সাপোজ ওয়াইল প্ল্যানিং আমরা তো একটা শিডিউলিং আমরা সেট করি যে উইদিন দিস শিডিউল টাইম উই উইল গোয়িং টু ফিনিশ দ্য সফটওয়্যার, বাট সামটাইমস দ্য লেট অকার, যে কোনো সময় যে কোনো ফেলিয়ারের কারণে, হিউম্যান ফেলিয়ার হইতে পারে, মেশিন ফেলিয়ার হইতে পারে, আদার প্রবলেম হইতে পারে, অনেক কারণে আমাদের লেট হইতেই পারে। সো লেট হওয়ার যে রিজন গুলা, যে কেন লেট হচ্ছে বা কি জন্য লেট হচ্ছে, the basic reasons এখানে আমি দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে unrealistic deadline established by the manager actually they didn't do the work, they actually organizing the thing, they organizing the team, they actually doing the they actually মানে তার যে আন্ডার টিম আছে তাদেরকে দিয়ে কাজ করায়। সো অনেক সময় দেখা যায় যে ম্যানেজাররা while doing planning they set an unrealistic deadline which sometimes is not match with the project, so this unrealistic deadline cause late. Then there is a changing requirement not flowed enough through the project plan. While doing the project plan আমরা যে রিকোয়ারমেন্ট গুলো পাইছি সেই রিকোয়ারমেন্ট গুলো যদি চেঞ্জ হয়, কাস্টমার যদি নিউ রিকোয়ারমেন্ট অ্যাড করে, then maybe late occur. Then risks is not considered at the beginning. যখন আমরা প্ল্যান করি we just do the planning about the project but we didn't think about the risks. There may be some risk factor may occur, any problem may occur, any error may occur. So এই যে রিস্ক ফ্যাক্টর গুলো আমরা প্ল্যান করি না, তো যার জন্য যেটা হয় যে ওই লেটটা হয়ে যায়। অনেক সময় অনেক রিস্ক হয়, অনেক সময় সফটওয়্যার ক্র্যাশ করে, ডাটাবেস ক্র্যাশ করে, নেটওয়ার্কিং প্রবলেম হয়, কোনো co-worker maybe leave the team, so many risks can be occurred. So এই রিস্ক গুলো আমরা ক্যালকুলেট করি না, so that's why maybe the late occur. Then honest underestimation of the work, অনেক সময় সাপোজ আমরা ভাবি ও দিস ইজ ওয়ান ইজ ভেরি ইজি আই উইল ডু লেটার, এরকম ভেবে আমরা রেখে দেই, তখন কি হয়ে যায়, তখন লেট হয়ে যায়, লাস্ট যখন ডেডলাইন চলে আসে তখন দেখা যাচ্ছে লেট হয়ে যাচ্ছে। দেন ম্যানেজমেন্ট ফেলিয়ার টু ট্র্যাক দ্য প্রসেস, যেটা আমি আগেই বলছি, if we done the scheduling then we need to also track down the progress also. If we do not track down the timing, do not track down the working procedure, then maybe the late occur. So these are the common reason যেগুলোর কারণে লেট হয়ে যায়। আমরা যে প্ল্যানিং করি সেই প্ল্যানিং এর থেকে আমাদের কিছুটা টাইম শিডিউলে উল্টোপাল্টা হয়ে যায়, আমরা কিছুটা লেট ফেস করি। যখন when the software is facing late, তখন কি হবে, what we are going to do that? First thing is manager need to know it first. যেহেতু ম্যানেজার is doing the everything, so manager need to know this first. Yes, I'm facing late, so what I'm going to do, so manager need to know it first. Then find out what went wrong for the plan. মানে যে কারণে লেট হচ্ছে, লেট হওয়ার রিজনটা, কজটা আমাকে খুঁজে বের করতে হবে, সেই কজটা খুঁজে বা কোন প্ল্যানিং এ কোথায় আমার রং হয়েছিল যেটার জন্য আমার লেট হচ্ছে, সেই রং পার্টটা খুঁজে বের করতে হবে। দেন আস্ক ফর দ্য প্রজেক্ট স্লিপ ইজ নট ইউজুয়ালি গুড আইডিয়া। অনেক সময় থাকে না যে আমি স্কিপ করে যাই, ও আমার কাছে টাইম নেই, তাহলে থাক আমি এই টাস্কটা করব না, আই স্কিপ মাই পার্ট, সো দ্যাট ইজ নট গুড ফর দ্য প্রজেক্ট। Develop an incremental plan for delivering some functionality on time. ওই যেহেতু লেট অকার হয়ে গেছে, সো আমাকে একটা ইনক্রিমেন্টাল একটা প্ল্যান, মানে অ্যাট ওয়ান্স আমাকে একটা প্ল্যান সেট আপ করতে হবে, যাতে আমি বাকি যে ফাংশনালিটি গুলো আছে বা যে ফাংশনালিটিতে প্রবলেম হয়েছে অন দ্যাট ফাংশনালিটি আমি যাতে অন টাইমে এটা সলভ করতে পারি। সো আই নিড টু মেক আ কুইক প্ল্যান টু সলভ দ্যাট প্রবলেম। Then meet with the customer, explain why the late occur or offer the revised program plan. আরেকটা কাজ করতে পারি, আমি কাস্টমারের সাথে মিট করে তাকে কনফারেন্স করতে পারি যে এই কারণে আমার লেট হয়েছে, প্লিজ গিভ মি সাম মোর টাইম অর গিভ মি সাম মোর, যেটাই হোক আমি তাকে কিছু অফার করতে পারি, যেটার জন্য এই কাজগুলো হতে পারে যখন আমার লেট অলরেডি অকার্ড হয়ে গেছে। এই প্ল্যানগুলো নিয়ে তখন কাজ করতে পারি। আচ্ছা, একটা কথা আমি যেটা বললাম সেটা হচ্ছে ট্র্যাক করতে হবে, আমি যে সফটওয়্যারে শিডিউলিংটা করছি সেই শিডিউলিংটাকে আমাকে ট্র্যাক করতে হবে। সো এই ট্র্যাকিং এর যে প্রসেসটা, আই নিড টু ডিজাইন দ্যাট অলসো। So for that, how I'm going to design a tracking plan?
That is, first one is compartmentalization the process. Compartmentalization the process means in a very big project there are so many parts. একটা যখন সফটওয়্যার আমরা বানাই, সফটওয়্যারে অনেকগুলো পার্ট থাকে, অনেক ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট পোর্টাল থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট সেকশন থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটিস থাকে। সো এই যে ছোট ছোট সাব টাস্ককে ডিভাইড করে নিয়ে আমি সেগুলোকে ট্র্যাক ডাউন করব। যে সাপোজ আমার এই পোর্টালটা বা এই পার্টটুকুর কাজ করতে আমার 1 সপ্তাহ লাগার কথা, সো আমি ট্র্যাক ডাউন করবো যে ইজ ইট ডান উইদিন টাইম অর নট। So divide the activities task into some small part and schedule this subtask and track them down. The second one is find the dependency between the tasks. Sometimes there are dependency between the tasks because if there are so many different portal, maybe one portal is depend on the other portal, one part maybe depend on the other part, so dependency occurs. So এই জন্য ট্র্যাক ডাউন করার সময় ডিপেন্ডেন্সি গুলো মাথায় রাখতে হবে। অ্যালোকেট দ্য টাইম, যে টাইমটা দেওয়া হয়েছে সেই টাইমটা অ্যালোকেট করে নিতে হবে এবং ওই অনুযায়ী ডেভেলপারদের টাস্ক অ্যাসাইন করে দিতে হবে। দেন ভ্যালিড দ্য এস্টিমেশন, আমার যে এস্টিমেশনটা আছে সেটা অবশ্যই একটা ভ্যালিডেট এস্টিমেশন থাকতে হবে। আমি আগেও বলছি আনরিয়ালিস্টিক শিডিউলিং, আনরিয়ালিস্টিক প্ল্যান ইজ নট ওয়ার্কিং হিয়ার। So I have to, whatever I am planning to do, I need to valid my plan. আমি যে এস্টিমেশনটা নিচ্ছি এটা অবশ্যই ভ্যালিডেট হতে হবে। Define the responsibility, assign every task to the specific person and make them understand their own responsibilities. আপনি যদি পারসনকে শুধু টাস্ক অ্যাসাইন করে দিয়ে আপনি চলে গেলেন তাহলে হবে না, যে তারা টাস্ক গুলো ঠিক মতন করতেছে নাকি রেসপন্সিবিলিটি সহকারে, এটাও একটা পার্ট টু ট্র্যাকিং। যে I am assigning some task to you, are you going to do it with responsibility or not? This is also a tracking. Then define the outcomes within this time schedule. This is the outcome I actually want and what is the milestone, মানে এখানে কি কি ব্রেক থ্রু আসতে পারে, কি কি আপনার কাছে কোন কোন জায়গায় যে ট্র্যাকিং ডাউন করতে হবে, ওই মাইলস্টোন গুলো আপনাকে নোট ডাউন করতে হবে। সো দিস ইজ দ্য part, this is the plan when you are going to track any project down. আপনারা যখন একটা প্রজেক্টকে ট্র্যাক করবেন এই পার্ট গুলো খেয়াল রাখবেন যে আমি ট্র্যাকিং প্ল্যানটা, যে আমি শিডিউলিং ট্র্যাকিং প্ল্যান আই এম গোইং টু ডিজাইনিং অন দ্য বেসিস অফ দিস। ওকে, নেক্সট ওয়ান, যেমন আমি এখানে একটা ব্রেকডাউন করে দিছি। I told you our project is a very big one, so আমি একটা ব্রেকডাউন করছি। সাপোজ আমি একটা কমিউনিকেশন সফটওয়্যার ডেভেলপ করতে যাচ্ছি। সো ফার্স্ট ডেভেলপিং এর যে প্রসেস অনুযায়ী আমি ফার্স্ট এটাকে 5টা পার্টে ভাগ করে নিচ্ছি। প্রথমে সিস্টেম প্ল্যানিং ইজ দ্য মাই ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট ইজ সিস্টেম ডিজাইনিং, থার্ড পার্ট ইজ কোডিং, ফোর্থ পার্ট ইজ টেস্টিং and last one is delivery. So for this software the main 5 tasks is this: first I will do the planning, then I will design, then I will do the coding, testing and delivery. And you can see in the planning part, planning is not a one thing, one kind of work. It is actually divided into different parts. As you can see in the planning, you can also review the specification, অর্থাৎ কাস্টমার আমাকে যে স্পেসিফিকেশন দিয়েছে, যে রিকোয়ারমেন্ট দিয়েছে সেগুলোকে আমি একটু রিভিউ করব। Then I will review my budget, I will review my schedule and I will develop a plan. So within the planning section you have more subtask was there: specification, budget, schedule and plan. This is the task you have to do under the planning section. And you can see in the system designing section there is also some subparts like top level design, prototyping, user interface, detailed design. Okay, top level design, top level e ke user থাকতেছে সেই ডিজাইনিংটা, prototyping under that, then user interface, then I have to do the detailed designing. So these are the sub work of system designing part. Then there is a coding. কোডিং হয়তো বা একজন দুজনও করতে পারে, তখন তাদের মধ্যেও কোড ডিভাইড হবে। দেন টেস্টিং, টেস্টারও যদি 2-3 জন থেকে এক একজন এক এক পার্ট টেস্ট করবে, কেউ ইউনিট টেস্ট করবে, কেউ হোয়াইট বক্স করবে, কেউ ব্ল্যাক বক্স করবে, সেরকম টেস্টিং পার্টও আলাদা আলাদা থাকে। দেন it will go for the delivery. So as you can see, every system can be break down into some different parts, and for every task you can do the scheduling. Suppose planning এর জন্য আপনি এক উইক রাখলেন,
ডিজাইনিং এর জন্য 1 উইক রাখলেন, কোডিং এর জন্য 2 মাস লাগলো, টেস্টিং 1 মাস চলবে, then I will deliver the project. So break down the whole work and do the scheduling. আমরা এটার একটা এক্সাম্পল দেখি, যেমন এখানে আমি একটা টাইম শিডিউলের একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি। দেখেন এখানে প্রথম দুইটা টাস্ক যেটা ডিজাইনিং আর প্ল্যানিং এরই আমি একটা ম্যাপিং করে দিছি। ম্যাপিংটা একটু খেয়াল করেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ একটা হোল ইয়ার আমি নিচ্ছি শুধু প্ল্যান আর ডিজাইন করার জন্য। ঠিক আছে, প্ল্যান আর ডিজাইন করার জন্য একটা হোল ইয়ার নিচ্ছি। এখানে একটু ফিগারে যাওয়ার আগে আমরা একটু কোনটা কি সেটা বুঝে নেই। যেমন যে টাস্কগুলো কমপ্লিটেড ওটা এরকম ইট ইজ কালার্ড অ্যাশ। ইফ ইট ইজ আ ডিউরেশন, যদি আমি শুধু ডিউরেশন ডিক্লেয়ার করা থাকে তো সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক একটা বক্স দেওয়া আছে। ইট মে বি টেক মোর অর লেস টাইম, সেটার একটা ফ্লোটিং ভ্যালুর জন্য ডট ডট দেওয়া। ক্রিটিক্যাল সিচুয়েশন ইট উইল বি ডার্ক অ্যাশ। আর এগুলো হচ্ছে স্টার্টিং টাস্ক, ফিনিশ টাস্ক, এটার একটা দেওয়া আছে। সো দেখেন সিস্টেম প্ল্যানিং যেটা ফার্স্ট, এটা ছিল রিভিউ স্পেসিফিকেশন, দ্যাট ইজ দ্য স্পেসিফিকেশন গেদার ফ্রম দ্য কাস্টমার। সাপোজ স্পেসিফিকেশন গেদারিং ইজ আ ভেরি হার্ড টাস্ক, আই শিডিউল দেম অ্যাজ আ কমপ্লিট হবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে, আরো টাইম থাকতে পারে সেজন্য কিছু ফ্লোটিং টাইম আমি এখানে দিয়ে দিচ্ছি। বাজেট রিভিউ করব, যেটা আমি শুরু করব সাপোজ ফেব্রুয়ারির মিডল থেকে, এটা চলতে থাকবে এপ্রিলের মিডল পর্যন্ত। আই নিড আ ফ্লোটিং টাইম, সো ফ্লোটিং টাইম অ্যাড করে দিচ্ছি। শিডিউলিং করার জন্য আমি সেম ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মে পর্যন্ত চলে যাচ্ছি, এটারও ফ্লোটিং টাইম লাগতে পারে, সো ফ্লোটিং টাইম ডাউন করছে। আর কিছু প্ল্যান ডেভেলপ করার জন্য অলরেডি, আচ্ছা এগুলো আবার যেমন হচ্ছে এগুলো অলরেডি কমপ্লিটেড কিন্তু আরো টাইম লাগতে পারে সেজন্য ফ্লোটিং টাইম দিয়ে দেওয়া হয়েছে। আর যেমন ডেভেলপ প্ল্যানের ক্ষেত্রে কিছুটা কমপ্লিটেড, কিছুটা এখনো বাকি আছে, যেটা চলে যাচ্ছে আপনাদের জুলাই পর্যন্ত। দেন সিস্টেম ডিজাইনিং এর ক্ষেত্রে যদি টপ লেভেল ডিজাইনিং এর ক্ষেত্রে খেয়াল করেন, এখানে অলরেডি কমপ্লিটেড কিছু পার্ট আছে আর কিছু ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আমি চলে গেছি, সো ফ্লোটিং টাইম অ্যাড করা আছে। সো এরকম করে অ্যাকচুয়ালি when I am doing a planning or doing a project, এরকম একটা ক্যালেন্ডার টাইপ, I make a calendar, I make a schedule that I need this time, I need 2 months, I need 4 months, I need 5 year to do a software project। এইভাবে একটা সফটওয়্যার প্রজেক্টের এস্টিমেশন দেওয়া থাকে। আর যদি মনে করেন আমার বেশি টাইম লাগতে পারে সেজন্য আমরা কিছু ফ্লোটিং টাইম অ্যাড করে দেই। ঠিক আছে, এইভাবে একটা ক্যালেন্ডার সেটআপ করা থাকে টু মেক আ সফটওয়্যার করার সময় এরকম একটা ক্যালেন্ডারের মতন বানাই নেওয়া হয়। Okay, so planning is a very big part which is a part of scheduling also. Planning করার জন্য যেটা হচ্ছে এটা হচ্ছে first part is I need to gather the requirement specification, then I need to estimation technique, কি কি estimate করতে হবে, আমার কি কি মডিউল আছে, কি কি estimate করতে হবে, কোন কোন পার্ট estimate করতে হবে। then third task is risk management. I have to identify all risks, যে রিস্ক গুলো অকার হইতে পারে সেই রিস্ক গুলো, সো সেই রিস্ক গুলো কে হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করব। দেন আই উইল মেক আ টেবিল অফ রিস্ক এন্ড কি কি কনসিকুয়েন্স হতে পারে, কিভাবে রিস্ক গুলো ডিটেকশন করব এবং হাউ আই এম গোইং টু রিমেডিস দ্য রিস্কস, দ্যাট ইজ দ্য থার্ড পার্ট। And then fourth of planning is scheduling. I have to schedule each task. First I need to identify each task, then identify the starting and ending trigger, কোথা থেকে স্টার্ট করব কোথায় যে এন্ড করব, এটা একটা ট্রিগার পয়েন্ট করব। then I will allocate people, how many people, suppose ডিজাইনিং এ যদি আমি একজন পারসন নিই, I maybe took 3 or 6 months. If I allocate 4 people, then it will take 1 month. So people allocate করে নিতে হবে, people allocate করলে then it will be easy for me to schedule the task. Then introduce the opportunity to review the work procedure. Then I need to plan about the resources, কি কি resources available আছে or which resource I need more. So this is the thing I need to plan. আমাকে এখানে প্ল্যান করতে হবে। সেটা হচ্ছে গিয়ে সো ইন্ট্রোডাকশন, প্রজেক্ট এস্টিমেশন, risk management, schedule and resources. So these are the things you need to follow while doing a plan, project plan. Okay, আমি কাউকে এখানে নাম আর আইডি লিখতে বলিনি, আমি কি বলছি কাউকে এখানে নাম আর আইডি লিখতে? আপনাদের নাম আর আইডি আমাকে এখানে লিখে দিতে হবে না।
progress tracking and reporting. So now I schedule my project. আমি কিভাবে শিডিউলিং করব সেটা আমি অলরেডি ডিসাইড করে ফেলছি। নাও আমাকে যেটা করতে হবে, আই নিড টু ট্র্যাক ইট ডাউন, যে অলরেডি আমার শিডিউলিং করা হয়ে গেছে, আমি কিভাবে এই শিডিউলিংটা ফলো করা হচ্ছে নাকি এটা ট্র্যাক ডাউন করব, and against that track down I will prepare a report also. So for this আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এস্টিমেশন, যে শিডিউলিংটা আমি করে দিছি সেই শিডিউলিংটার জন্য টিমকে আগে এগ্রি হইতে হবে। সো টিম আগে আমি যে শিডিউলিং বা যে প্ল্যানটা করে দিছি, যে কোডিং টিম বা টেস্টিং টিমের কাছে আমি যখন সেই প্ল্যান নিয়ে যাব, সেই টিমকে এগ্রিড হইতে হবে, ইয়েস উই ক্যান ডু দ্যাট। আগে যদি তারা এগ্রিড না হয়, আপনি প্ল্যান করে বসে থাকলে তো হবে না, তখন সেটা আনরিয়েলিস্টিক থিং হচ্ছে। সো টিম মাস্ট বি এগ্রিড to do the task and estimation. Then conduct the periodic project status meeting. একটা আপনারা হয়তো বা উইকলি বা মান্থলি একটা স্ট্যাটাস মিটিং হবে, যে মিটিং এ কি হবে, যে মিটিং এ আমরা ডিসাইড করব যে হচ্ছে কোথায় যেই আমার যে প্রজেক্ট আমি করতেছি সেই প্রজেক্টের সবগুলো রিভিউ নিব, বা সেই প্রজেক্টের পার্সন থেকে, যে পার্সন এটার সাথে রিলেটেড তাদের কাছ থেকে আমি একটা রিভিউ নিব যে প্রত্যেকটা টাস্ক শিডিউল অনুযায়ী হচ্ছে কিনা, অ্যাকর্ডিং টু দ্যাট রিভিউ। দেন evaluate the result of the review conducted, এবং after getting the review from the person I will check it down যে তারা যেটা আমাকে রিভিউ করে দিছে সেটা ঠিক আছে নাকি। determine whether the formal project milestone have been accomplished by the scheduled date. So প্ল্যানিং অনুযায়ী ওই যে আমি আগে যে প্ল্যান করে রাখছিলাম সেই এস্টিমেটেড টাইমের সাথে আমি এখন আমার রিভিউটা মিলাই দেখব যে ইট ইজ ফলোইং মাই টাইম শিডিউল অর নট। compare the actual start date and the planned start date. যে প্ল্যানে আমি যে স্টার্টিং ডেটটা সিলেক্ট করছিলাম ওই স্টার্ট ডেটে আমি স্টার্ট করছি না আমি ওখানেও লেট করে ফেলছি। দেন মিটিং দ্য ইনফর্মালি উইথ দ্য partitioners to obtain subjective assessment for the progress date. আমি আগেও বলছিলাম যে পার্টিশন করে দিব, অর্থাৎ পার্ট করে দিব, পার্ট বাই পার্টের যে মানে ডেভেলপমেন্টের ঠিক মতন মিট হচ্ছে কিনা সেটা চেক করব। দেন ইউজ দ্য আর্ন ভ্যালু অ্যানালাইসিস, অর্থাৎ যেটা আমি আগে প্ল্যান করে রাখছিলাম সেই প্ল্যানিং এর সাথে ম্যাচ করে দেখব যে আমার সেই ভ্যালুটা আমি ওই উইকে গেদার করতে পারতেছি নাকি, ঠিক আছে। সো এইভাবে আমি একটা শিডিউলিং এবং রিপোর্টিং করব। প্রথমটা তো বললাম আগে টিমের সাথে কথা বলে তাদের এগ্রিমেন্ট নিতে হবে, দেন আমি হচ্ছে একটা মিটিং কল করব, in that meeting I will get review from the person, then I will check their review and I will check my যে estimated date ছিল সেই ডেটের সাথে I will check my এখন যেটা রিভিউ আসছে সেটার সাথে চেক করে দেব ঠিক আছে নাকি। পার্ট বাই পার্ট আমি চেক করব এবং ইউজ দ্য আর্ন ভ্যালু টু ডু দ্য অ্যানালাইসিস। সো দিস ইজ দ্য ওয়ে টু track down a progress and I need to report that also. Okay, so tracking এর জন্য we need to control it. আমাকে এটা কন্ট্রোল করাও জানতে হবে যে আমি যে কাজটা করতেছি সেই কাজটা কন্ট্রোলিংটা ঠিক মতন হচ্ছে নাকি। সো কন্ট্রোলিং করার জন্য যেটা করব সেটা হচ্ছে গিয়ে of course there is a manager who is going to do the controlling section. So controlling is basically used to the administrator projects, যারা অ্যাডমিনিস্ট্রেটর তারা হচ্ছে গিয়ে কন্ট্রোলটা করবে। কন্ট্রোল করার জন্য ক্রিটিক্যাল সিচুয়েশন গুলো মেইনটেইন করতে হবে, টাইট মনিটরিং করতে হবে এবং কিছু রিকোয়ারমেন্ট কন্ট্রোল করতে হবে, যেমন রিসোর্স কন্ট্রোল করতে হবে, শিডিউল কন্ট্রোল করতে হবে, কস্টিং কন্ট্রোল করতে হবে, ডেডলাইন কন্ট্রোল করতে হবে। এই জিনিসগুলো অতি খেয়াল রাখতে হবে এবং এই কাজগুলো কে করবে, এই কাজগুলো করবে যারা অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে আছে, দ্যাটস মিন দ্য ম্যানেজার, দ্য টপ ম্যানেজার, দ্য টিম লিডার, দে আর ডুইং দ্য কন্ট্রোলিং থিংস সো দ্যাট ইউ ক্যান ডু দ্য, আপনি সেই শিডিউলিংটা ফলো করতে হবে। আচ্ছা, আর্ন ভ্যালু অ্যানালাইসিস, এটা আমি কিছুক্ষণ আগে একবার বলছি, এটা হচ্ছে আর্ন ভ্যালু ইজ আ কোয়ান্টিটিভ মেজার অফ আ পার্সেন্ট অফ প্রজেক্ট কমপ্লিটেড সো ফার। যেটা হচ্ছে গিয়ে আর্ন ভ্যালু মানে যেটা আপনি অলরেডি ইউ কমপ্লিট দিস পার্ট অফ দ্য সফটওয়্যার, এই পার্টটা কমপ্লিট হয়ে গেছে, সো দিস ইজ ইউর আর্ন ভ্যালু। The total hour to complete the entire project are estimated. Each task is given an earned value based on the estimated percentage contribution to the total. That's mean earned value হচ্ছে যেটা আপনি অলরেডি কমপ্লিট করে ফেলছেন। অ্যানালাইসিস কিভাবে করব, সাপোজ আপনি একটা কাজ করার জন্য আপনি 1 উইক টাইম শিডিউল নিয়েছিলেন, এখন
আপনি এক উইকের আগে কমপ্লিট করে ফেলছেন আর এক উইকের বেশি লাগছে। সো এই যে জিনিসটা তাহলে আপনার অ্যানালাইসিস করে বলবেন whether your earned value is good or not. আপনি যদি শিডিউলে আন্ডারে করে ফেলতে পারেন, you can complete the whole task under the schedule, then it is the percentage of the contribution is good. But if you are not doing that in the time schedule, then your percentage in the contribution is not good. ওকে, সো এইভাবে আমরা আর্ন ভ্যালু অ্যানালাইসিস করি। এখানে আর্ন ভ্যালু অ্যানালাইসিসের বিভিন্ন টপিকের ফর্মুলা গুলো দেওয়া আছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, বাট আর্ন ভ্যালু জিনিসটা কি সেটা জানা দরকার। দেন আরেকটা জিনিস যেটা ট্র্যাক ডাউনের মধ্যে আসে সেটা হচ্ছে এরর এন্ড ডিফেক্ট ট্র্যাকিং। There may be any error or defect may be caused anytime. So I need to track down that error or defect. I need to record every error and defect. যখনই পাওয়া যাবে তখনই সেটাকে রেকর্ড করতে হবে এবং কি জন্য অকার হইছে, how the what is the cause of occurring that particular error, what is the type of that error, কিভাবে আমি এররটাকে ফাউন্ড করলাম এবং what are the possible solution of that error. So this is a description, then cause of that error, solution, then when you fix that error, and after error is it running smoothly or not. So this is the error or defect tracking. শুধু error পেলে হবে না, কারণ কি জন্য হইছে, কি টাইপের এরর, কি জন্য অকার হইলো সেটা জানতে হবে, কখন ফিক্স করছেন, কিভাবে ফিক্স করছেন এবং ফিক্স করার পরে সেখান থেকে আপনার যে আউটপুটটা আসতেছে ইজ ইট পারফেক্ট অর নট। এটা হচ্ছে এরর এন্ড ডিফেক্ট ট্র্যাকিং। সো দিস ইজ দ্য থিং অফ আওয়ার টুডেজ লেকচার, যে আমরা কি কি জিনিস শিডিউলিংটা কিভাবে করব এবং কি কি জিনিস আমাকে ট্র্যাক ডাউন করতে হবে। শিডিউলিং ট্র্যাক ডাউন ছাড়াও এরর ট্র্যাক ডাউন আছে, performance track down আছে, earned value track down আছে. So there are many tracking process are there and there is a scheduling thing. So scheduling এর জন্য আমার প্রয়োজন হয় এই ট্র্যাক ডাউন করার জন্য যে আমি পারফেক্ট শিডিউলিং মেইনটেইন করতেছি না or not. So this is our today's lecture. আপনাদের তো কোনো কোশ্চেন এমনিতেও থাকে না, তারপর আমি জিজ্ঞেস করতেছি কোনো কোশ্চেন কি আছে?